খ্রিস্টে প্রিয় ভাই ও বোনেরা, মানবজীবনের গভীরতম ক্ষতগুলোর একটি হল বিশ্বাসঘাতকতা। শত্রুর কাছ থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা নয়, বরং এমন কারো কাছ থেকে যাকে আমরা বিশ্বাস করেছিলাম, যাকে ভালোবেসেছিলাম এবং যাকে বন্ধু বলে ডেকেছিলাম। ইতিহাসে বহু বিশ্বাসঘাতকতার কথা লিপিবদ্ধ আছে। জুলিয়াস সিজারের হত্যাকাণ্ড ভেঙে যাওয়া বন্ধুত্বের যন্ত্রণা স্মরণ করিয়ে দেয়। সিজার তার চারপাশে শত্রুদের উপস্থিতি আশা করেছিলেন, কিন্তু ইতিহাস বলে সবচেয়ে গভীর আঘাত তিনি পেয়েছিলেন যখন দেখলেন তাঁর অত্যন্ত ঘনিষ্ঠজন ব্রুটাস তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা লোকদের মাঝে রয়েছেন। পলাশির যুদ্ধ ভারতের ভাগ্য বদলে দিয়েছিল, কারণ সেখানে আনুগত্যের চেয়ে ব্যক্তিগত স্বার্থ ও উচ্চাকাঙ্ক্ষাই জয়ী হয়েছিল। বেনেডিক্ট আর্নল্ড একসময় বীর হিসেবে সমাদৃত ছিলেন, কিন্তু আজ তিনি দ্বিধাবিভক্ত আনুগত্য ও বিশ্বাসঘাতকতার জন্যই স্মরণীয়। কিন্তু এসব কাহিনীরও অনেক আগে ঘটেছিল আরেকটি ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা, যীশু খ্রিস্টের প্রতি। জিহুদা ইস্কারিয়ত যীশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কোনো সহিংসতার মাধ্যমে নয়, বরং একটি চুম্বনের মাধ্যমে। ভালোবাসার চিহ্নই হয়ে উঠেছিল বিশ্বাসঘাতকতার প্রতীক। আর এজন্যই আজকের সুসমাচার এত শক্তিশালী। নিজের মৃত্যুর আগের রাতে, যখন তিনি জানতেন যে অপেক্ষা করছে প্রচণ্ড যন্ত্রণা, অস্বীকৃতি ও বিশ্বাসঘাতকতা, তবুও যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন, আমি তোমাদের বন্ধু বলে ডেকেছি। যোহন, কি অসাধারণ ভালোবাসা! যীশু জানতেন যে জিহুদা তাঁকে বিশ্বাসঘাতকতা করবেন। যীশু জানতেন যে পিতর তাঁকে অস্বীকার করবেন। যীশু জানতেন যে শিষ্যরা তাঁকে ছেড়ে পালিয়ে যাবেন। তবুও তিনি তাঁদের ভালোবাসলেন। মানবীয় ভালোবাসা সাধারণত বলে, তুমি যতক্ষণ আমার প্রতি বিশ্বস্ত থাকবে, ততক্ষণই আমি তোমাকে ভালোবাসব। কিন্তু খ্রিস্ট বলেন, তোমরা ব্যর্থ হলেও আমি তোমাদের ভালোবাসব। এখানেই পার্থিব ভালোবাসা ও ঐশ্বরিক ভালোবাসার মধ্যে পার্থক্য। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি নিজেদের কাছে সৎ হই, তাহলে স্বীকার করতে হবে, আমরাও অনেক সময় খ্রিস্টের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকি। রূপার মুদ্রার বিনিময় নয়, বাগানের চুম্বনের মাধ্যমেও নয়, বরং আমাদের পাপের মাধ্যমে। যখন আমরা ভালোবাসার বদলে ঘৃণা বেছে নিই, নম্রতার বদলে অহংকার, ক্ষমার বদলে প্রতিশোধ, সত্যের বদলে নীরবতা এবং আত্মত্যাগের বদলে নিজের স্বার্থকে প্রাধান্য দিই, তখনই আমরা খ্রিস্টকে বিশ্বাসঘাতকতা করি। দরিদ্রদের উপেক্ষা করে, কথা দিয়ে অন্যকে আঘাত করে, ক্ষমা করতে অস্বীকার করে এবং শুধু নিজের জন্য জীবন যাপন করে আমরা তাঁকে ধোঁকা দিই। তবুও যীশু আমাদের ভালোবাসা থেকে বিরত হন না। গেতসেমানি উদ্যানেও যীশু জিহুদাকে বন্ধু বলে সম্বোধন করেছিলেন। কি অপার করুণা! কি গভীর মমতা! কি ঐশ্বরিক প্রেম! জগৎ শেখায় প্রতিশোধ নিতে, যীশু শেখান ক্ষমা করতে। জগৎ শেখায় ক্ষমতা অর্জন করতে, যীশু শেখান আত্মত্যাগ করতে। জগৎ বলে, তোমার শত্রুদের ধ্বংস করুন, কিন্তু যীশু বলেন, যেমন আমি তোমাদের ভালোবেসেছি, তোমরাও একে অপরকে ভালোবাসো। যোহন, এটাই খ্রিস্টীয় জীবনের মূল কথা। খ্রিস্ট ধর্ম শুধু কিছু নিয়ম কানুন পালন করা নয়, এটি যীশু খ্রিস্টের সঙ্গে গভীর বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব আমাদের রূপান্তরিত করে। একজন দাস শুধু ভয়ে আদেশ পালন করে, কিন্তু একজন বন্ধু হৃদয় থেকে ভালোবাসে। একজন বন্ধু বিশ্বস্ত থাকে, আত্মত্যাগ করে এবং অন্যের বোঝা বহন করে। যীশু বলেন, এর চেয়ে বড় ভালোবাসা আর কেউ নেই, যে কেউ তার বন্ধুদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে। যে মা সন্তানের জন্য আত্মত্যাগ করেন, যে বাবা পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, যে যাচক নির্বে সেবা করে যান, যে সন্ন্যাসিনী রোগীদের সেবা করেন এবং যে ব্যক্তি গভীর ক্ষতের পরেও ক্ষমা করে দেন, তাঁরাই এই সুসমাচারকে জীবন্ত করে তুলছেন। প্রিয় বন্ধুরা, আজ আমাদের জগৎ ভাঙা সম্পর্কের ক্ষতবিক্ষত। সম্পত্তির বিবাদে পরিবারগুলো পরস্পরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। ঈর্ষা ও অহংকার বন্ধুত্ব নষ্ট করে।
রাজনীতি, ধর্ম, জাতি ও স্বার্থপরতা সমাজকে বিভক্ত করে। বাইরে অনেকে হাসিমুখে ঘুরে বেড়ান, কিন্তু অন্তরে বয়ে বেড়ান গভীর ক্ষত। এই ক্ষতবিক্ষত জগতের মাঝেও যিশু আজও বলছেন, আমি তোমাদের বন্ধু বলে ডেকেছি। কি অপার সান্ত্বনা, কি অফুরন্ত আশা! ক্রুশ শুধু যিশুর মৃত্যুর স্থান নয়, বরং সেই স্থান যেখানে তিনি প্রমাণ করেছেন বিশ্বাসঘাতকতা, অস্বীকার কিংবা পাপের পরেও তিনি আমাদের বন্ধু বলে ডাকা থেকে কখনো বিরত হবেন না। তাই আজ এখানে উপস্থিত কেউই ঈশ্বরের করুণার বাইরে নয়। হয়তো কেউ এখানে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, হয়তো কেউ নিজেকে একা ও পরিত্যক্ত মনে করছেন, হয়তো কেউ অতীতের পাপের কথা ভেবে লজ্জায় কাতর, হয়তো কেউ ঈশ্বর থেকে অনেক দূরে সরে গেছেন। আজ যিশু তাদের উদ্দেশ্যে বলছেন, ফিরে এসো, আমার ভালোবাসায় অবস্থান করো, তুমি এখনো আমার বন্ধু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা ঈশ্বরের কাছে 3টি অনুগ্রহ প্রার্থনা করি। খ্রিস্টের প্রতি বিশ্বস্ত থাকার অনুগ্রহ, যারা আমাদের আঘাত দিয়েছে তাদের ক্ষমা করার অনুগ্রহ, প্রেম ও আত্মত্যাগের জীবনের মাধ্যমে যিশুর প্রকৃত বন্ধু হয়ে ওঠার অনুগ্রহ। কারণ যখন খ্রিস্টানরা সত্যিকার অর্থে যিশুর বন্ধু হয়ে জীবন যাপন করেন, তখন পরিবারগুলো সুস্থ হয়, সমাজ বদলে যায় এবং ঈশ্বরের প্রেম দৃশ্যমান হয়। যিশু খ্রিস্ট আমাদের শেখান বিশ্বস্ততার সঙ্গে ভালোবাসতে, উদারতার সঙ্গে ক্ষমা করতে এবং সর্বদা তাঁর বন্ধুত্বের মধ্যে বাস করতে। আমেন।